ষাট গম্বুজ এ হলো বাইরের অংশ, ষাট গম্বুজের বাইরের অংশ। না না রাত্রে দেবো, এই জন্য এখন তুলে রাখতেছি। দা ষাট গম্বুজ মাস্ক ভাই, ওর ভিতরে কিন্তু অনেক সুন্দর পরিবেশ। ভিতরে ভিতরে গেলে আপনার মনে হবে যে না, আপনি যে এই যে কষ্ট করে আসছেন সার্থক হয়ে যাবে ভিতরে গেলে, এত সুন্দর পরিবেশ। আমি ওই যে অনার্সে পড়ি সেই সময় আইছিলাম। ক্যামেরা লাইটের সমস্যা। এই যে গাছগুলো অনেক বড় বড় গাছ, যদিও ছবি তোলার প্রতি আমার তেমন ইন্সপেকশন নাই, যেহেতু অনেক ছবি এখানে আছে আমার পুরানো ছবি। এটা আমরা ভিতরে প্রবেশ করতেছি। আমাদের এই ম্যানেজার সাহেব এই নামাজ পড়ার উদ্দেশ্যে গেছিলেন মনে হয়। ভিতরটা অনেক সুন্দর। আজকে শুক্রবার, জুম্মার নামাজ হবে, যার কারণে ভিতরে পরিষ্কার পরিচ্ছন্নতা চলছে। এই যে গম্বুজ বলতে এইগুলোকে গম্বুজ বলা হয়। এরকম ৮৬টা গম্বুজ আছে, কিন্তু আমরা ৬০ গম্বুজ নামে চিনি, জানি। এই যে পাথরগুলো, এটা সম্পূর্ণ গ্রানাইট স্টোনের মতো পাথর, গ্রানাইট পাথর, পুরো একটা পিস পাথর। এখানে কালো কিছু পাথর আছে, দেখানো যাবে। এই যে পাথরটা দেখছেন, এটা কিন্তু একটা, এখান থেকে এই পর্যন্ত একটা পিস, সেই পিসের পরে একটা পিস দেওয়া হয়েছে, তারপরে আস্তে আস্তে তৈরি হয়েছে। তবে এর ভিতরে আসলে আমার একটা প্রশান্তি কাজ করে, যে বাহিরে যদি আপনার 45-50 ডিগ্রি তাপমাত্রা থাকে, তো এর ভিতরে তাপমাত্রা অলওয়েজ 25-30 ভিতরে থাকে। হ্যালো হ্যালো, ৬০ গম্বুজ রাখ লাইভে। এটা হয়েছে আপনার, এটা সেই সময়কারেরই খলিফাতাবাদ। এখানে সম্ভবত প্রদীপ প্রজ্বলন বা লাইটের জন্য এটা তৈরি করা হয়েছিল সেই সময়। আজকে জুম্মার নামাজ, শুক্রবার। আজকে আপনার 2024 সালের 24 তারিখ। আজকে আমরা এসেছি 24 তারিখ। খুব মনোরম। এইটা কিন্তু মহিলাদের নামাজের স্থান পাশে, তো এখানে নারী পুরুষ সবাই আপনারা নামাজ পড়তে পারবেন, কোনো বিধিনিষেধ নেই। তো দেখেন কত সুন্দর সুশৃঙ্খল। যদিও আমি ভিডিওগুলো এডিট করি না, হয়তো আপনাদের অনেকের অপছন্দ হতে পারে, কিন্তু আমি এডিট করতে পারি বা করি না এই কারণে, আমি একটা জিনিস আপনাদেরকে ফিল করাই, যে একটা মানুষ সরাসরি লাইভে আসলে অনেক ভুল হয়, অনেক সঠিক কথা হয়, এগুলো আমি উপলব্ধি করানোর জন্য এডিট করি না। তবে ইন ফিউচারে যদি আপনারা চান আমি এডিট করে ভিডিও দিব, আমি নিজেই আমার ফোন দিয়ে এগুলো করি, ভিভো Y17s। তো এডিট আর বাস্তবের ভিতরে ব্যবধান হয়েছে এখানে, যে আপনি যদি এডিট করেন তাইলে আপনার যে রিয়েলটা হারিয়ে যায় তার মাঝে। আর আমি এই মুহূর্তে যে মুভমেন্ট যা বা যে সিচুয়েশান, যে পরিবেশ পরিস্থিতির উপরে কথা বলছি, এডিটের সময় আসলে ওই পরিবেশ পরিস্থিতি আমার সামনে থাকবে না, যার কারণে ভাষাগত চেঞ্জ আসতে পারে।
যার কারণে আমি অনেক ভিডিও আপনাদের এডিট করি না, সরাসরি দেখাই। এটাই হচ্ছে ব্যবধান। তো ধন্যবাদ সবাইকে, বেশি বেশি চ্যানেল শেয়ার করবেন, ভিডিও দেখবেন।